এবারে লড়াই একদম সামনাসামনি। আমরা প্রস্তুত আছি রে ভাই। লড়াই করবেন তো? তৈরি হয়েছেন তো নাকি? একদম হাত তুলে বলুন তৈরি তো নাকি? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এই লড়াইয়ে দুটোর মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন। এই লড়াইয়ের মধ্যে দুটোর মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন যদি আপনারা জালিমদের দলভুক্ত না হন, মজলুমদের হয়ে যদি লড়েন। এই লড়াইয়ে আপনারা দুটোর মধ্যে একটা জিনিস পাবেন, একটা হলো হয় শহীদের মর্যাদা আর নচেত গাজীর মর্যাদা, আর দুটোই হলো বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, আজ আছি কাল নাই, চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। ফেরাউন মিশরের রাজা ছিল, ভেবেছিল আমি মরব না, মুসা নবীকে মারার জন্য তাড়া করলো। এখানে আপনাদেরকে আর একটা কথা বলি, সবার সঙ্গে পাল্লা নিল, ওই ব্যক্তির সঙ্গে কখনো পাল্লা নেবেন না যারা সেজদা ও রুকু দিয়ে মালিকের কাছে হাত তোলে, তাদের সঙ্গে পাল্লা নেবেন না। সবার সঙ্গে পাল্লা নিল, এদের সঙ্গে পাল্লা নিলে অসুবিধা আছে, দেরি হলো মিটতে কিন্তু হবে। এই সময় হযরতে মুসা সাল্লামকে ফেরাউন মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। মুসা নবী তিনার সাথীদের নিয়ে নীল নদ পার হয়ে যাবে বলে রওনা দিয়েছে, অন্য জায়গায় চলে যাবে। তা রাস্তায় এসে দেখছে বিশাল বড় নীল নদ। মুসা নবীর উম্মতেরা বলছে, হুজুর সামনে যদি নদীতে নামি বিশাল তুফানে মারা যাব, আর পিছনে হাজার হাজার এজিদ বাহিনী অস্ত্র নিয়ে আসছে, অতএব আমাদের আজকে মওত নিশ্চিত, বাঁচার কোনো উপায় নেই। হযরতে মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনো নয়, আল্লাহ তার ভালোবাসার বান্দাদেরকে বিপদ দেয় পরীক্ষার জন্য, কিন্তু বিপদে তাদেরকে হাত ছেড়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু ঈমান আমাদের রাখতে হবে। আল্লাহ কখনো আমাদের হাত কুদরতি হাত আল্লাহ আমাদের উপরে রহমত আল্লাহ কখনো তুলে নেবেন না, তার রহমত আমাদের উপরে রাখবেন। এই কথা বলতেই মুসা সাল্লামকে আল্লাহ আওয়াজ দিলেন, মুসা তোমার লাঠিটা জমিনে ফেলো, পানিতে ফেলো। পানিতে যেই ঠেকালো সঙ্গে সঙ্গে বিশাল রাস্তা হয়ে গেল, আমরা সবাই জানি। তাহলে আমার আল্লাহ তিনি যেখানে কখনো রাস্তা ছিল না সেখানেও রাস্তা বার করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দেখছি যে কোনো রাস্তা নেই, মাথাতেও বসে আছে জালিম, এখানেও বসে আছে জালিম, কোনো রাস্তা নেই, এটা আমরা ভাবতে পারি। আরে আমার আল্লাহ তো তিনি যেখানে কোনো রাস্তা থাকে না সেখানেও রাস্তা। জোরে বলুন, এমন রাস্তা, এমন রাস্তা যেখানে পানির তলাতে, সাগর নদীর তলাতে কাদা থাকে, পানি স্যাঁতস্যাঁতে থাকে, কোনো কিছুই নাই, দুদিকের পানি দাঁড়িয়ে গেছে। শোনো, 4000 বছরের আগের ইতিহাস, পুরো পৃথিবীর কিতাবে পাবে ইতিহাস। আজও তার নজির মিশরে গেলে দেখতে পাবে, দুদিকে দেয়ালের ন্যায় দাঁড়িয়ে গেছে, পুরো যেন চকচকে ঝকঝকে। আমি বুঝাবার জন্য বলছি, মকমল লাগানো, মার্বেল লাগানো, ভিআইপি রোড। সামান্য কোনো পকেট মার চোর এলে যদি ভিআইপি কার্পেট বিছানো হয়, আল্লাহ তার বন্ধু মুসা কালিমুল্লাহর জন্য রাস্তা করেছে, সে রাস্তা কত সুন্দর ভেবে দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রওনা দিলেন। প্রায় 20 নদী অর্ধেকেরও বেশি পার হয়ে গেছে। ফেরাউন বাহিনী নিয়ে আসলো, ফেরাউন বাপ চেহারা, এ রাস্তা বানালো কে? আমি তো মিশরের রাজা, আমার বাপ তো রাজা ছিল না, এ রাস্তা বানালো কে? আর এত সুন্দর রাস্তা
তো চলো, যে বানিয়েছে বানিয়েছে, এখন তো মারতে হবে মুসা ও বাহিনীকে। তাই তারাও হুড়মুড় করে নেমে পড়ল। ওদিকে মুসা নবী ওদিক থেকে উঠে গেল, ফেরাউন ও তার বাহিনী বীচ নদীর বীচ বরাবর। তখন আল্লাহ আওয়াজ দিলেন, পানিকে পানি, যার জন্য বানিয়েছিলাম রাস্তা তার তো কাজ মিটে গেছে, এখনো দাঁড়িয়ে আছো কেন? ব্যাস, দুদিকের পানি এসে পড়ল। ফেরাউন বাহিনী একবার করে উপরে ওঠে, আবার নদীর তলায় ঢোকে। তুফান দেখেন না কেমন হয়? এভাবে পুরো ফেরাউন বাহিনীর নাম নিশানা যিনি মিটিয়েছেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন, প্রত্যেকে জবান খুলে বলুন কে? শাহাদত আগুল তুলে একবার সাক্ষী দেন কে? যদি কেউ জবান বন্ধ রাখেন, আল্লাহ তাকে জবান দিয়েছে, শুকরিয়া আদায় করে বলুন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহ ছাড়া ভয় কাউকে, আল্লাহ ছাড়া ভয় কাউকে করবেন না, এটা মাথায় রাখবেন। আর নবী ছাড়া কারো রাস্তা মানবেন না। আমাদের নেতাকে জোরে বলুন, ধর্ম নেতা, সমাজ নেতা বলুন, বলবেন তো সবাই? অর্থনীতির নেতা, রাষ্ট্রনীতির নেতা, রাজনীতির নেতা বলুন বলুন। এই সব জায়গায় একজনই আমাদের মডেল, আমরা বাকি কাউকে মানি না। শুনছেন? এতে দুনিয়া যা খুশি বলে বলুক গে যাক কেন, সব পায়ের খুঁত আছে, আমেনার বেটার কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পায়ের ভুল আছে, মুহাম্মদ আরবির কোনো ভুল নাই। সবাই আমার রাসূলুল্লাহকে নকশা কদমে চলেছে, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করেছে। আর এই দুনিয়া আমার রাসূল থেকে জ্ঞান পেয়েছে, ইলম পেয়েছে। এই যে রাষ্ট্রের বর্ডার তৈরি করে বর্ডার সিকিউরিটি ফোর্স দেওয়া হয়েছে, এ তো আমার রাসূলের শিখানো। তার আগে ছিল কোথায় পৃথিবীতে সব? এই যে বিচার ব্যবস্থা, কোর্ট কাচারি আদালত, এ তো আমার রাসূলের শিক্ষা। তার আগে ছিল কোথায়? দুনিয়াকে তো ইলমের দরজা আমার রাসূল খুলেছে। আজকে সেই নবীর মান্যওয়ালাদের এই দুর্দশার পিছনে একটাই কারণ, আমরা মুখে রাসূলকে মানি, দিলে রাসূলের দুশমনকে বসিয়ে রাখি। এজন্য আজকে আমাদের দুর্দশা এরকম। আসুন সবাইকে দিল থেকে বার করি। আমি একটা আলেমকে মানবো ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ পর্যন্ত আলেমটা আমার রাসূলের নকশা কদমে চলবে। আমি একটা পীরকে মানবো ততক্ষণ পর্যন্ত মানবো যতক্ষণ পর্যন্ত এই পীরটা আমার রাসূলুল্লাহর নকশা কদমে চলবে। আমি একটা নেতাকে সাপোর্ট ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ ওই নেতার মধ্যে আমার রাসূলুল্লাহর দ্বীনের শরীয়তের বিরোধী কোনো গন্ধ পাবো না, ততক্ষণ পক্ষে মানুষ হিসেবে তার সাথ দেবো। আর যার মধ্যে আমার রাসূলুল্লাহর দ্বীনের বিরোধী কোনো গন্ধ পাবে, সে জেলার সাহেবই হোক, তাকে কখনো মানবো না। এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে, তবেই আল্লাহ পাকের সাহায্য আসবে। নচেত তোমরা যাই করো, তোমাদেরকে সাহায্য আল্লাহ করবে না। আমার আলোচনা অসুবিধা হচ্ছে কেন? এখনো চারিদিকে কথা হচ্ছে, কি আলোচনার দিকে যাব? একটু মিস্টেক হয়ে গেলেই সমস্যা হয়ে যাবে। খুব সাবধান হও, খুব বোঝো। পুরো দুনিয়া জুড়ে একটাই পরিকল্পনা হচ্ছে, ইসলামকে মিটিয়ে দাও। কেন? ইসলামকে যদি আমরা জানি তাহলে উত্তর পেয়ে যাব। ইসলাম বলতে আমরা কি মনে করি? আমরা মনে করি ইসলাম একটা ধর্ম। ইসলাম নামাজ, রোজা, দাড়ি, টুপি, এতটুকুই মনে করি। আর ইসলাম কি? ইসলাম হলো মনুষ্য জাতির দুনিয়া ও আখিরাতের কামিয়াবির রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইসলাম কি? ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম তো অসহায়কে আশ্রয় দিবার নাম, ইসলাম তো সন্ত্রাস মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, খুন মুক্ত, রেপ মুক্ত, এতিমের অধিকার, বিধবার অধিকার, মানব সভ্যতা, ইনসাফ, ইনসানিয়তের সমাজ গড়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করা, আতঙ্কবাদের বিরুদ্ধে যুদ্ধ করা, খুনিদের বিরুদ্ধে যুদ্ধ করা, জুলুমদের জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইসলাম কি? ইসলাম জমিনের উপরে ন্যায়, সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করে মানুষ জাতির মুখে হাসি ফুটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলতে পারে তাহলে নামাজ কি ইসলাম নয়? ওটা ইসলামের ব্যক্তি জীবন। নামাজ ইসলামের কি? ব্যক্তি জীবন, সমাজ জীবন নয়, ব্যক্তি জীবন। অর্থাৎ আমি নামাজ পড়বো, আমি ব্যক্তিগত কল্যাণ পাবো। আমি রোজা রাখবো, এটা আমার ব্যক্তি জীবনের জন্যে। আমি হজ করবো, এটা আমার ব্যক্তি জীবনের জন্যে। আমার দাড়িটা এটা আমার ব্যক্তি জীবনের, আমার টুপিটা আমার ব্যক্তি জীবনের। রাসূলুল্লাহ দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, পাগড়ি, নামাজ দেখিয়ে বিশ্ব জয় করেন। রাসূলুল্লাহ বিশ্ব জয় করেছে উসওয়াতুন হাসানা, আখলাক, চরিত্র, আদর্শ দেখিয়ে রাসূল অমুসলিমদের পাশে দাঁড়িয়েছে, ক্ষুধার্তের পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বঞ্চনাকারীদের পাশে দাঁড়িয়েছে। নবী তার জাত দেখে না, ধর্ম দেখে না, যে মানুষ তার পাশে রাসূল দাঁড়িয়েছে, নবীর এই আখলাক দেখে, নবীর এই মানব বন্ধন দেখে, নবীর এই মানব প্রেম দেখে, নবীর এই আদর্শ দেখে দলে 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 মানুষেরা মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, লিডার মেনে নবীর পাশে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরও আখলাক তৈরি করুন। মিডিয়া খুললেই শুধু দেখা যায় মুসলমান ভোট চুরি করে পালাচ্ছে, মুসলমান বাক্স চুরি করেছে, মুসলমান খুন করে দিয়েছে, মুসলমান মেরে দিয়েছে, মুসলমান এই করেছে। এই হয় না, হয় না। আমি জানি এ কোনো ইসলাম ও মুসলমানকে বদনাম করার জন্য একদল লোকেরা ঠান্ডা ঘরে বসে নাটক তৈরি করছে, আমি জানি। কিন্তু বক্তব্য এই জায়গায়, এই মুসলমান যাদের জন্য করেছে তারা সব নিচই এক জায়গায়, মাথা আলাদা। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন না? রসুন দেখেছেন? রসুন, রসুনের দেখবেন নিচটা এক জায়গায় আর মাথা কোনো আলাদা। অতএব প্রত্যেকেই মুসলমানকে দাগি করিয়েছে। কিন্তু আজও আমার সমাজ তো জাগলো না, আজও আমার সমাজ তো বুঝলো না, আজও তো পরিবর্তন হলো না। তাহলে বলুন, ধান চাষ করেন তো নাকি? ধান চাষ যখন ধান নিয়ে আসেন, ওই ধানের মতো দেখতে কিছু আছে, ওটাকে কি বলা হয়? চিটে, আখড়া, তাই তো নাকি? ওই চিটে, আখড়া ধান থেকে আলাদা করার জন্য জমির মালিক ধান যিনি চাষ করেছে লোক লাগায় না, লাগায় না? জোরে বলুন। কেন ভাই? দেখতে তো পুরো ধানের মতোই, কেন হাওয়া দিয়ে ফেলে দিচ্ছে? কেন আলাদা করছে? জমি মালিক কি বলবে? যে ভাই এটাকে দেখতে ধানের মতো হলো, কিন্তু এর ভেতরে অরিজিনাল মালটা নাই, চালটা নাই, তাই তো নাকি? কি তাহলে আমরা যদি দেখতে ধানের মতো হওয়ার পরও অরিজিনাল চাল না থাকার জন্য তাকে যদি লোক লাগিয়ে হাওয়া দিয়ে ফেলে দিই, দেখতে মুসলমান কিন্তু হাকিকাতে রাসূলের প্রেম ও আদর্শ নীতি নাই। তাহলে আমার আল্লাহ এই অরিজিনাল গুণ থেকে 2 নম্বর গুণকে আলাদা করার জন্য মোদিকে দেশের মাথায় বসিয়েছে আর রাজ্যের শুভেন্দুকে বসিয়েছে, হাওয়া দিয়ে বার কর। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, কেন আমার কথার বহুত টোল হয়, সমালোচনা হয়। আমি কারো জবাব দিই না, শুধু ধরিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে একটা নামধারী মায়ের জাত, তো বেশি কিছু বলছি না, একজন